মৃত্যুর ঠিক আগে মুগ্ধর শুকিয়ে যাওয়া গলা, মৃতের শেষ নিঃশ্বাস, নিথর কলম আমার ছটফট বারবার লুটিয়ে পড়ে লাশ যেন। কবিতা সময়ের চিত্র তুলে ধরে। কি অভিনব ঠান্ডা মাথার খুনি তুমি, বাম হাতে আশীর্বাদে রাখো মাথায়, ডান হাতে চালাও ছুরি। সময় যতটা নির্মম, কবিতার ভাষা ততটাই নিষ্ঠুর। তোমার থালায় জমছে রক্ত, বুকে পিঠে ক্ষত, পেটাই চলছে। লুটে পুটে নিতে তৎপর সব, তেল তেলে হাত নাক মলছে। নিবু নিবু চোখে শুধুই রগড়, সবলে দখলে পেটাই চলছে। তাই তো সাম্প্রতিক সময়ের কবিতায় ঘুরে ফিরে বুলেট, গুলি, রক্ত, গ্রেপ্তার আর গুম আতঙ্কের মতো শব্দগুলো বারবার উঠে আসে। যাকে মৃত ভেবে কবর দিয়েছ, সে খুব করে উঠত বাতাসের আগে তোমার মতো। সারি সারি মুখগুলোর অনেকেই কবি। জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে নিজের লেখা কবিতা পাঠ করতে ছুটে এসেছেন দেশের নানা প্রান্ত থেকে। তারপর তারা আমার কোমরে হাত রাখলো, তারা খুঁজে পেল পাহাড় ঘেঁষা দু একটা নদী, নদীর প্রবাহের পথ ধরে তখন ওরা হাত চালালো কোমর থেকে পায়ের গোড়ালি অবধি। ততক্ষণে বেরিয়ে এসেছে 3টি ঝর্ণা। শুক্রবার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে জুলাই গণ অভ্যুত্থানের কবিতা শিরোনামে প্রায় অর্ধশতাধিক কবির কবিতা পাঠ ও বক্তব্যে স্মরণ করা হয় গণ অভ্যুত্থানে নিহত শহীদদের। যে কেউ যে কোনো রাজনৈতিক দল করতে পারে। আপনি যখন ফ্যাসিবাদ, স্বৈরাচারকে কোনো নিয়ম নীতিকে সমর্থন করবেন, ওইটা আমরা কবি সাহিত্যিকরা যাতে প্রতিবাদ করতে পারি, সেই জায়গাটা যাতে সমাজের মধ্যে থাকে। কবিতার কাব্যিক শক্তি একদিকে যেমন মানুষের চেতনাকে জাগ্রত করে, তেমনি যে কোনো দুঃশাসনের বিরুদ্ধে কবিতাই প্রথম কথা বলে। অনুষ্ঠানে আগতদের কথায় উঠে এসেছে জুলাই গণ অভ্যুত্থানে কবিতার ভূমিকা। কবিতা, স্লোগান, এগুলো তো মানুষকে উৎসাহ দিয়েছে। আমার কাছে মনে হয় যে স্লোগানগুলো এক একটি কবিতা। এবং অনুষ্ঠানের শেষ অংশে গণ অভ্যুত্থানকে সফল করতে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান লেখক ফরহাদ মাঝার। বলেন, আগামীতে যে কোনো ফ্যাসিস্ট শক্তিকে প্রতিহত করতে খোলা রাখতে হবে মুক্ত চিন্তা ও আলোচনার পথ। আমার লক্ষ্যটা কি? ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে আমি লড়ছি, এবং সেখানে আমার দলের পরিচয়, আমার ব্যক্তিগত পরিচয়, আমি কি ছেলে না মেয়ে, আমি কি হিন্দু না মুসলমান, আমি কি আস্তিক না নাস্তিক, এটা ইররিলেভেন্ট, এটার কোনো মূল্য নেই। সেখানে ঐক্যটা গুরুত্বপূর্ণ, সামষ্টিকতাটা গুরুত্বপূর্ণ। এই ঐক্যটা তৈরি করতে পেরেছি বলেই আমরা শেখ হাসিনাকে পলায়ন করতে বাধ্য করতে পেরেছি। যুগে যুগে বাঙালির আন্দোলন সংগ্রামে প্রেরণা জুগিয়েছে গান ও কবিতা। তাই আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রেও লেখক কবিদের বড় ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা। যারা নদিয়ার যারা ভাব চর্চা করে। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ। তারা বলে